আল্লাহ নবী দো জাহানের বাদশাহ ঘরে প্রবেশ করে আম্মা জান আয়েশা তো ঘুমায় রাখে বললেন, ও বিবি আয়েশা, খাবার জন্য কিছু কি ব্যবস্থা আছে? আম্মা জান জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর নবী গো, আমি অবশ্যই আপনার জন্য খানা জোগাড় করে রেখেছি। ঘরের প্রবেশ করুন, দেখুন দস্তরখানের উপরে আমি আয়েশা আপনার জন্য খানা রেডি করে রেখেছে। রাসূলুল্লাহ দস্তরখানের পাশে বসলেন। এবার দস্তরখানের উপরে যে খানা রাখা ছিল, দস্তরখানের উপরে খানার ঢাকনাটা উঁচু করতে রাসূলুল্লাহর চোখের কোণায় পানি। আয়েশা রে, এ খাদ্য কেন আমার জন্য তুমি জোগাড় করেছো? আমি রাসূলুল্লাহ এ খানা তো কোনোদিন খেতে পারি না। আয়েশা, এ কেন? এত দামি দামি খোরাক কেন? আম্মা জান আয়েশা তো চোখের পানি ছেড়ে দিয়ে ঝরঝর 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 করে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মতো স্বামী পৃথিবীর জমিনে কোনো নারী পায় নাই গো। তবে স্বামীকে স্ত্রীরা অত্যধিক ভালোবাসে, প্রেম করে। আমিও আপনাকে অত্যধিক ভালোবেসেছি, কিন্তু আমি ভালোবাসলেও এই পর্যন্ত আপনার জবানের স্বাদ কতটুকু পেলে খুশি হবেন তখন খানা রান্না করে আমি আয়েশা কোনোদিন আপনাকে খাওয়াতে পারি নাই। তাই আপনার জন্য আমার আব্বা আবু বাকারকে বলে এই খানাগুলো জোগাড় করেছে। আপনি যদি খান আমি আয়েশা বড় খুশি হয়ে যাব। রাসূল বলেন, আয়েশা, এ খানা খাবো কেমন করে? আমি রাসূলুল্লাহ, আমাকে দুনিয়ার জমিনে আল্লাহ যাদের জন্য নবী করে পাঠিয়েছে, তারা অভাবের কারণে যদি এমন সুন্দর সুন্দর খানা সংগ্রহ না করতে পারে, জোগাড় না করতে পারে, তাহলে তারা যদি খেতে না পায়, আমি কেমন করে তাদের নবী হতে পারলাম? না আয়েশা, আমি রাসূলুল্লাহ এ খানা খাবো না। পরোক্ষ রাসূলুল্লাহ ঢেকে দেওয়ার পরে পরোক্ষ মা আয়েশা দেখছেন রাসূল খাবো না বলে আবার ঢাকনাটা উঁচু করে ওই খানাটা আবার তুলে তুলে খাওয়া শুরু করেছেন। ওটা থেকে একটু, ওটা থেকে একটু, ওটা থেকে একটু, একটু 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 করে তরকারি চাখার মতো নবী গালে দিলেন। কিতাবে এসেছে আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খাবেন না বলে জানিয়ে দিয়েছেন, তারপরেও দেখলাম আপনি একটু একটু করে খেয়েছেন। তবে হুজুর, আপনি যখন খেলেন তবে একটু বেশি করে খেতে পারতেন। আমার রাসূলুল্লাহ বলে, আয়েশা রে, অবশ্যই তোমাকে প্রথম অবস্থায় শুনিয়েছিলাম এ খানা খাবো না, কিন্তু পরোক্ষ খেয়েছি। খাবার কারণটাও আয়েশা তুমি জানো না। কেন খেয়েছি? হাদিস শরীফের মধ্যে লেখা আছে, রাসূলুল্লাহর কাছে যখন গোশাপের ওহী আসেনি, রাসূলের জামানায় বড় হেলকো সাপ রান্না করে মুসলমানেরা খেয়েছে। গোসাপ বোঝেন তো? বুড়ো হেলকো সাপ দেখেছেন? ও পানিতে থাকে, কত খায় পানি বলুন তো? পানি সাগরে যখন ভাসে পানি খায় তো। হাদিস পাকে এসছে ও পানিতে থাকলেও 70 দিন অন্তর এক ফোঁটা পানি খায়, 70 দিন অন্তর এক ফোঁটা পেশাব করে। কতদিন অন্তর বললাম? 70 দিন। একজন সাহাবা হুজুর রাসূল সহ সাহাবাদের দাওয়াত করেছেন, আর ওদিন সাহাবা গোশাপের গোশত রান্না করেছে। খেতে বসতে শুরু করবেন, নবী যখন সঙ্গে, নবী আগে খাবে না সাহাবার আগে খাবে? কথা বলছেন না কেন? সাহাবারা নবীর মুখের দিকে তাকিয়ে, নবী শুধু হাত দিয়ে নাড়ছে, খাচ্ছে না। হুজুর শুরু করলে নবী এইটুকু বলে ফেললেন, রোচে না। খোরাকটা আমার ঠিক পছন্দনীয় না। কি গো, নবী যেটা পছন্দ করে আল্লাহ সেটা পছন্দ করে, আর আল্লাহ যে নবী যেটা অপছন্দ করে আল্লাহ সেটা পছন্দ করে। সব নবী বলেছে, আল্লাহ তুমি যাতে রাজি আমি তাতে রাজি। আর আমার নবীকে আল্লাহ বলেছে, হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওহী নাযিল হলো, গোশাবের খাওয়াটা নিষেধ হয়ে গেল।
আম্মা জান মাইশাতুল হুমায়রাকে কথাটা বলার এই জন্য কারণ বসেছে। আল্লাহর নবী মাইশাকে ডেকে বলে, ও বিবি আয়েশা, তোমার আব্বা আবু বকরকে বলে আমি খাবো মনে করে এত সুন্দর সুন্দর খানা আমার জন্য পাকিয়েছো, আমি দেখার পরে প্রথম অবস্থায় বলেছে খাবো না, পরোক্ষ আবার সেই খানা একটু একটু করে খেয়েছে। মনে মনে ভেবেছো খেলো যখন নবী একটু বেশি করে খেলে হতো, কিন্তু আয়েশা অবশ্যই আমি নবী এটা খেতাম না, খাবার কারণটা শোনো, আমি নবী আজ যদি এটা না খাই চিরতরের মতো আমার উম্মতদের জন্য আল্লাহ খাওয়া হারাম করে দেবে। আমি রাসূলুল্লাহ জানি, আমি আর রাসূল যেটা পছন্দ করি না আল্লাহ সেটা পছন্দ করে না। ও বিবি আয়েশা, আমি মনে করি যাদের আল্লাহ শক্তি দেবে, অর্থ দেবে, ক্ষমতা দেবে, ভালো ভালো খাদ্য সংগ্রহ করে খাওয়ার, কিন্তু আমি নবী যদি না খাই তাদের খাওয়া হবে না, আর তাদের যদি না খাওয়াটা বন্ধ হয়ে যায় তারা এটাই মনে মনে ভাববে নবী যদি খেত আমাদের খাওয়া হতো। তাই আমি আমার ওই সমস্ত উম্মাতিদিকে লক্ষ্য করে একটু একটু খাবার কারণে এই খানাটা আল্লাহ আমার উম্মতদের জন্য খাওয়া জায়েজ করে দিয়েছে। যদি না খাই তাহলে বন্ধ। কি গো, রাসূলের জীবনী শুনছেন তো? কোন নবীর জন্মদিন পালন করছি? নবী ভবিষ্যৎ ভেবেছেন আমার উম্মতদের উপায়, তাই তো নাকি? কিতাবের মধ্যে লেখা আছে আমার রাসূলুল্লাহ এবার করলেন কে, শোয়ার জায়গায় গেলে রে আম্মা জান মায়েশাতুল হুমায়রাকে ডেকে বলে, ও বিবি আয়েশা, আমার শোয়ার জায়গায় চ্যাটাটা নাই কেন, গদিটা বিছানো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, প্রত্যেকদিন সকালে আমি আয়েশা আপনার পিঠ মোবারকের দিকে তাকিয়ে দেখে আপনার পিঠে পড়ের মতো দাগ হয়ে গেছে, যে চ্যাটার শিরাগুলো বসে বসে, তাই আপনার এই কষ্ট দেখে সহ্য না করতে পেরে আমি আমার আব্বাকে বলে সুন্দর তাকিয়াটা আপনার জন্য বানিয়ে এনেছে। হুজুর, আজ থেকে আপনি নরম তাকিয়ার উপরে পিঠ মোবারক রেখে শয়ন করবেন। আল্লাহর নবী বলে, বিবি আয়েশা রে, আল্লাহ আমি রাসূল আমাকে যাদের জন্য নবী করে পাঠিয়েছে তারা অভাবের কারণে যদি এরকম সুন্দর গদি, নরম গদি না পায়, তারা মাটিতে শোবে, ভুঁইতে শোবে, পাহাড়ের গায়ে শোবে, জঙ্গলের ভেতরে শোবে, কত কষ্ট আমার উম্মতদের হবে। তারা মনে মনে এটাই ভাববে নবী আরামের গদিতে শুয়ে, নেতা আরামের গদিতে শুয়ে আরাম করে কাটিয়ে গেল, আর আমরা নেতার প্রজা, আমরা নবীর উম্মত, আমাদের এত কষ্ট কেন রয়ে গেল? তারা যে আফসোস করবে। এই জন্য আমি নবী বলছি এই গদিতে পিঠ দিতে পারবো না, আমি রাসূলুল্লাহ শোব না। কিতাবে এসেছে রাসূলুল্লাহ বললেন শোব না। পরক্ষম আয়েশা দেখে রাসূলুল্লাহ আবার ওই গদির উপরে একটু পিঠখানা ছুঁয়ে দিলেন, পিঠটা রেখে দিলেন। হুজুর, যখন পিঠটা রেখেছেন তাহলে একটু বেশি সময় রাখলে ভালো হতো না? অসুবিধা হচ্ছে না আপনাদের? একটু বেশি সময় রাখলে ভালো হতো। প্রথম অবস্থায় গদিটা দেখে পিঠ রাখবো না বলে তোমাকে বলেছিলাম, কিন্তু পরোক্ষ পিঠ রেখেছে, তাই তুমি আমায় বলছো নবী একটু বেশি সময় ধরে রাখলে হতো না। কিন্তু আয়েশা রাখার কারণটা শোনো, আজকে আমি নবী যদি এই গদিতে পিঠ না লাগাই আমার উম্মতদের জন্য আল্লাহ শোয়া হারাম করে দেবে। এই তাদের মনে মনে করে যাদের আল্লাহ ক্ষমতা দেবে এমন গদি তৈরি করে শোয়ার, আমি নবী যদি না শুই তাদের জন্য শোয়া যদি হারাম করে দেয় তারা কষ্ট পাবে। তাদের দিকে লক্ষ্য করে আমি নবী আমার পিঠটা একটু ছুঁয়ে দিলাম, ছুঁয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক খুশি হয়ে আমার উম্মাতিদের জন্য গদিতে শোয়া জায়েজ করে দিয়েছে। নবীর জীবনী শোনো,
নবী 12 তারিখে এসেছিল, কিভাবে এসেছিল তো সব শোনা। ভাই এমন নেতা পৃথিবীর জমিনে একটাও খুঁজে পাওয়া যাবে যে নেতা আমার মেরে খেয়ে বড়লোক হচ্ছে তার পিছনে ছুটছি, আর যে নেতা খেয়ে কোনোদিন না খেয়ে আমাদের জন্য জমিয়ে রেখে গেছে সে নেতার কথা একবারও মনে করি। কি ভুল বললাম নাকি? নবীকে আল্লাহ যেটা দিয়েছেন উম্মতের জন্য জমা রেখে দিয়েছেন। সেই নবীর জন্মদিন আজকে আমরা পালন করছি। কলিযুগে অনেক মুসলমান বাস করে, কিন্তু আজকে এই কটা মানুষ কি গো তাবারুক থাক বা নাই থাক, ডঙ্কা যখন বেজেছে ওখানে তো দামামা বাজবে রাসূলুল্লাহর ভালোবাসার, ছুটতে তো হবে নবীর আশিক যারা তাদের, কি ঠিক কিনা বলে? ছুটছি কই? অনেক কথা বলে ফেলেছি, কিন্তু আমি সেই জায়গাটাই চলে যাব। কোন জায়গা ছেড়েছিলাম মনে আছে আপনাদের? যে আম্মাজান মা আয়েশাতুল হুমায়রার কথা বলছিলাম। কোন কথাটা? নবী বলেছে না, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু তোমাদের থেকে আমি অনেক আলাদা, কারণ আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। চলে যাচ্ছেন নাকি? ও হ্যাঁ 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 হ্যাঁ, এই টাইমে খেয়ে আসতে হবে। এখন ওটা নামার টাইম, এখন ওটার নামার টাইম। কি ভাই ঠিক কি না? কারুর বেই এসছে, কারুর জামাই এসছে, কারুর শালাবাবু এসছে, খেয়ে আসবেন, খবরদার যেন ভুল করবেন না। তবে এটাও বলে দিচ্ছি, কারুর যদি এশার নামাজটা না পড়া হয় খাওয়ার জন্য ছুটবেন, এশার নামাজটা পড়ে অন্তত খেতে যাবে। আর যদি নাকি তুমি কুটুম বাড়ি ওয়াজ শুনতে গেছে নামাজ না পড়ে ওয়াজ শুনে বাড়ি খেয়ে বাড়ি গেছো, খোদার কাছে কিন্তু তোমার জবাব দিতে হবে। কি ভুল বললাম নাকি বাবু? আম্মাজান হক কথা বলতেই হবে তো, কি ঠিক কিনা বলে? নামাজ যদি না পড়লাম তাহলে ওয়াজ দিই বা কি লাভ, আর ওয়াজ শুনি বা কি লাভ? কি ভুল বললাম নাকি? নামাজ ছাড়া খোদার কাছে দাঁড়ানো যাবে? আবু জেহেল নবীকে নবী বলে স্বীকার করতো, জানেন করেনি কেন? নবীকে নবী বলে স্বীকার করলে কপালটা আল্লাহর জন্য সিজদায় দিতে হবে। কার জন্য? কারণ আবু জেহেলের আগে কেউ জানে না যে ইনি নবী। কি জানে? বাল্য জীবনে রাসূলুল্লাহ পাহাড়ের মাথায় ঘোরাঘুরি করছে, আর আবু জেহেল নিচে থেকে দেখছে ছেলেটাকে পড়ে গেলে তো মারা যাবে। ছুটে গেলেন, দেখলেন ভাতিজা, নামিয়ে আনলেন, সওয়ারির পিঠে বসলেন, নবীকে পিছনে রেখে আবু জেহেল সামনে বসলেন। জানা কথা বলছি, সওয়ারিতে বসলেন, সামনে কে? আচ্ছা সামনে বসবে কে? কথা বলছেন না কেন? সামনে বসবে তো আবু জেহেল না নবী? কিন্তু নবীকে পিছনে দিয়ে আবু জেহেল সামনে বসেছে। সওয়ারি কদম তোলে না, প্রহার শুরু করে দিল। এত মার মেরেছে, লোমের গোড়া দিয়ে দরদর করে খুন বার হচ্ছে, কিন্তু ওর ভাষায় আল্লাহর কাছে কেঁদে বলছে, আল্লাহ আমার বাক শক্তি নাই, বোঝাবো কি করে কেন যাইনি? বুলি দিলে আমার বাক শক্তি দান করলে আমি আবু জেহেলকে বুঝিয়ে দিতাম কেন যাইনি। যখন সওয়ারির বাক শক্তি আল্লাহ দান করেছিল তখন কি বলেছিল? যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছুই সৃষ্টি হতো না, তোমার মতো আবু জেহেলটাও তৈরি হতো না। সেই ইমামকে, সেই নবীকে পিছনে বসিয়ে তুমি সামনে বসে বাহাদুরি করে যাবে,
আমি কখনো বরদাস্ত করব না, তোমার হাতের চাবুকে জীবন দেবো, তবে এমন বিয়াদবি আমি কখনো মাথায় নিতে পারবো না। আবু জেহেল সেদিন শুনেছিল, আর নবীকে সাথে নিয়ে আমার নবীর দাদু আব্দুল মোতালেবের কাছে গিয়ে বলেছিল, আজ সবারই আমাকে বলে দিয়েছেন ইনি আখির জামানার নবী হবে। কি ঠিক কিনা বলেন? মানিনি কেন? একটাই কারণ, আমার বাদশাহীটা মোহাম্মদকে দিয়ে আমার প্রজা বানতে হবে, এটাই ব্যাপার। যাই বা হোক, ওদিকে নয়। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম রাসূলুল্লাহর কথা, আর রাসূলের পাক বিবি আম্মা জান আয়েশাতুল হুমায়না নবী বলছে, আমি তোমাদের থেকে আলাদা। কতটা আলাদা? কতটা আলাদা? আম্মা জান কাঁদছেন এক তারিখে, আল্লাহ আমার মতো স্বামী কেউ পাইনি, কি স্বামী আমায় দিয়েছ, কিন্তু স্বামীর খেদমত করতে পেরেছি কই, এখনো তো আমি একটা খেদমত করতে পারিনি। কি খেদমত? আল্লাহ নবীর পাক বিবি আম্মা জান আয়েশাতুল হুমায়রা চোখ ভরা পানি নিয়ে নামাজের মুসাল্লায় বসে কাঁদে, রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আমার স্বামীকে খানা রান্না করে খাওয়াতে পেরেছি, আমার রাসূলুল্লাহর পাশে বসে নবীর কথাগুলো শুনে আমি আমল করতে পেরেছি, কিন্তু আমি আয়েশা আমার রাসূলুল্লাহর পেশাব পায়খানা তো কই এখনো কেটে পরিষ্কার করতে পারিনি। আল্লাহ তুমি আমায় তৌফিক দাও, আমি যেন আয়েশা রাসূলুল্লাহর পায়খানা প্রসাব কেটে পরিষ্কার করতে পারি। আম্মা জান আয়েশাতুল হুমায়রা তো আল্লাহ কবুল করে নিলেন। সকালবেলা রাসূলুল্লাহ আয়েশার কাছে এসে বলেছিলেন, ও বিবি আয়েশা লোটাটা কই দাও। আম্মা জান খুশিতে বাগ বাগ হয়ে গেলেন, কেননা নবী যখন লোটা চেয়েছে নিশ্চয়ই টয়লেটে যাবে, বাথরুমে যাবে। নবী যখন বাথরুম করে ফিরবেন আমি আয়েশা গিয়ে সেটা পরিষ্কার করে ফেলবো। নবী বলেছে, আমার থেকে তো আমি তোমাদের থেকে অনেক আলাদা। কেমন আলাদা? কিতাব এসেছে আমার রাসূলুল্লাহ টয়লেট থেকে বাথরুম থেকে ফিরলেন, মা আয়েশা আনন্দ ভরে পাগলের মতো ছুটলেন, ছুটে 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 রাসূল যেখানে বাথরুম করেছে সেখানে যাওয়ার পরে মা আয়েশার মনটা খারাপ হয়ে গেছে। রাসূলুল্লাহ আয়েশার দিকে তাকিয়ে বলে, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ দেখেছি তোমার কাছে যখন এসে লোটা চেয়েছিলাম তখন থেকে তোমার মনে এত আনন্দ, এত আনন্দ, এত খুশি, এত খুশি আমি রাসূলুল্লাহ দেখেছিলাম। কিন্তু আমি রাসূল টয়লেট থেকে ফেরার পরে তুমি যখন ছুটে ওই দিকে গিয়েছিলে তখনও দেখেছিলাম আনন্দে বুকটা ভরে আছে। দোকানে যাওয়া মাত্র আমি দেখি তোমার মনটা খারাপ হয়ে গেছে, কারণটা কি? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জীবনে আপনাকে অনেক খেদমত করতে পেরেছে, আপনার বাথরুম পেশাব পায়খানা পরিষ্কার করতে পারি নাই, তাই আল্লাহর কাছে কেঁদেছিলাম। আল্লাহ কবুল করে নেওয়ার কারণে তুমি যখন আমার কাছে এসে বাথরুমে যাওয়ার জন্য আপনার লোটাটা চেয়েছিলেন, আমি আয়েশা আনন্দিত এই জন্য হয়েছিলাম। রাসূল বাথরুম থেকে ফিরলে আমি আয়েশা গিয়ে কেটে পরিষ্কার করে ফেলবো, কিন্তু রাসূল আপনি ফিরে আসার পরে ওখানে গিয়ে দেখি এক ফোঁটা পেশাব পায়খানা পড়ে নাই। আল্লাহ নবী মুচকে মুচকে হেসে বলেছিল, আয়েশা তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি জানো না আমি রাসূলুল্লাহ যখন পেশাব পায়খানা করতে যাই, কিন্তু যাওয়ার আগে আমি নবী আমার পেশাব আর পায়খানাটা আল্লাহর জমিন খাওয়ার জন্য কালটা হা করে বসে থাকে। আমি নবী পায়খানা করা মাত্র আল্লাহর জমিন সেটা খেয়ে ফেলে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমি আজকে যখন পায়খানাটা করেছিলাম আল্লাহর জমিন খেয়ে নিয়েছে, কেমন করে তুমি ওটা পেতে পারবা? ওহ, রাসূলুল্লাহর পায়খানার কথা বলছি। নবীর পায়খানা পাক না না পাক? এ কথা বলেন না। পাক না? পেশাব পাক। নবীর পেশাব সাহাবারা খেয়েছেন গো, খায়নি? কথা বলছেন না কেন? খেয়েছে না খায়নি? বুখারী শরীফের হাদিস, রাসূলের একজন সাহাবা তার দুটো স্ত্রী। কটা স্ত্রী বললাম?
দুটো স্ত্রী, দুটো। আচ্ছা, এ টিম, বি টিম, সি টিম, এটা এ টিম, বি টিম, সি টিম। আচ্ছা, এই কি বসা হলো? ওয়াজ কি করবো বলুন তো? মুসলমান এখন রঙিনও পড়তে শিখিনি, বসতেও শিখিনি, কি ঠিক কিনা বলে? ভুল বললাম নাকি? হ্যাঁ, সলিমউদ্দিন চাচা মসজিদে নামাজ পড়তে দাঁড়িয়েছে, এক বেগত মাটিতে পড়ে রয়েছে। রাগ করছেন? ওটা ফ্যাশন, ফ্যাশন, পাগল কোথাকারে। খুব হুঁশিয়ার। আল্লাহর নবী বলেছেন, কাপড় যতটা নিচে যাবে অতটা জাহান্নামে যাবে। নাভি, নাভির নিচের কথা বলেছে, নাভি বরাবর কি নাভির উপরে কাপড়টা পরতে হবে, নাভির নিচে যতটা যাবে ততটা জাহান্নামে যাবে। ইমাম ফখরুদ্দিন 1 তারিখে মাইকে এলান করছে মুরিদদের দিয়ে যে দাওয়াত করো, আগামীকাল ইসালে সমানে একটা ওয়াজের মেহফিল হবে। আর মাইকে হেঁকে দিচ্ছে, এই তোমরা কথা বলছো কেন? অসুবিধা হচ্ছে তোমাদের? কথা বললে হবে না ভাই। তোমরা এসেছো মানে এখন তো সারা কি ভাই, কত ওয়াজ নতুন আর করবো, কথা বলেন। আল্লাহু আকবার। তবে এটাও যদি ভালো কাজে লাগানো যায়, কি ঠিক কিনা বলে? আমার ছোট হুজুর কেবলার মুখে শোনা, বাবা আমার ওয়াজ ক্যাসেট করো, যদি ভালো জায়গায় ব্যবহার করো। আর খারাপ জায়গায় যদি করেছো, গান দেবে আবার ওয়াজ দেবে, কিয়ামতের দিন জুলফিকার কিন্তু বুঝে নেবে। ছোট হুজুরের ওয়াজ শুনেছেন না আপনারা? শোনেননি? ছোট হুজুর কেবলার কথা বলছি, উনি আশেকে রসুল ছিলেন। আল্লাহু আকবার। আমার কথা হলো ভাই, এখন মৌলভী সাহেবের এমন একটা হয়ে গেছে, সারা ফকির ভিক করতে এসে সেখানে ওয়াজ চালাচ্ছে। দেখেন না গ্রামে ললাকড়িয়ালা গ্রামে, হায় আল্লাহ, 10,000 15,000 টাকা ফি, সেই মৌলভী সাহেবের ওয়াজ ললাকড়িয়ালা চালাচ্ছে। এখানে একদম ফ্রি মাল, দুয়ারে সরকার ঢুকে সব ফ্রি মাল খাওয়াচ্ছে। রাগ করবেন বাবু, কথায় কথা বেড়ে যাবে, সময় তো শেষের দিকে। কতদূর খবর? খবর নিও। আল্লাহ গো, আল্লাহু আকবার। এই বাবু, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? জোরে নারা দেন তো, নারায়ে তাকবীর। ফকির ভি করলে না, কথাও বলে না, জোরে আওয়াজ দেন। চার্জ আছে? আল্লাহকে ডাকার ইচ্ছা আছে? কার আছে একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহকে ডাকার ইচ্ছা কার আছে? যদি হাত তুলে সব দেখিয়েছেন, তা আগে যা আওয়াজ হয়েছে, যদ্দূর হাত উঠেছে অদ্দূর পর্যন্ত আওয়াজ উঠেনি, কিন্তু তাহলে ওর ওপরে তোলা যাবে? দেখি, জোরে তাকবীর দেন। নারে তাকবীর। বাপরে বাপ, নোনা পানির আওয়াজ হবে না মানে? আর একবার হবে ইনশাল্লাহ। হ্যাঁ বললে হবে না, কি বলতে হবে? ইনশাল্লাহর আওয়াজ করতে হবে। আওয়াজ ইনশাল্লাহর আওয়াজ শুনেছেন? শোনেননি? হাদিস শরীফ, আল্লাহর নবী বলবে, একটু বলে ফেলে মনে এসে। রাসূলুল্লাহ বসে আছেন, 3 জন ইহুদি এসেছে রাসূলুল্লাহর কাছে, এসে বলছেন, নবী তোমার কাছে এসেছি, 3টে প্রশ্ন করব, উত্তর দিতে পারলে তোমাকে নবী বলে মেনে নেব। আচ্ছা, নবীর জন্য প্রশ্নের উত্তরটা দেওয়া সম্ভব ছিল না অসম্ভব ছিল? সবটাই সম্ভব ছিল, কিন্তু এই জায়গাটায় বিপরীত। শুনুন কারণটা কি। নবীকে বলছে প্রশ্ন করব, উত্তর দিতে পারলে তোমাকে নবী বলে মেনে নেব। 1 নম্বর, রুহু কি জিনিস? হাদিস বলছি,
আসহাবে কাহাফ, সেই কুকুরের ঘটনা। জুলকারনাইন নাম শুনেছেন? নবীর বহু পূর্বের ইতিহাস। এখন যদি আমার 10 পোস্টের দাদার ইতিহাস কেউ আমার কাছে জানতে চায়, আমি বলতে পারবো বলে মনে হয়? তাহলে নবীর বহু পূর্বের মানে 10 কেন, আরো বেশি পোস্টের ইতিহাস জানতে চেয়েছে। তবে নবী কি বলেছিল? কাল এসো বলে দেব। কি বলেছে? কাল এসো, ওয়াজটা শুনবেন, কাল এসো বলে দেব। নবী জানে জিবরাইল রাত্রে আসবে, উত্তরটা শিখিয়ে দেবে ওরা এলেই আমি বলে দেব। কিতাবের মধ্যে লেখা আছে, যারা রাসূলুল্লাহকে প্রশ্ন করেছিল, রাসূল আমার উত্তর না দিয়ে বলেছিল চলে যাও তোমরা, কাল এসো বলে দেব। ওরা ফিরে গেলেন। নবী আমার চাতক পাখির মতো জিবরাইলের দিকে তাকিয়ে, জিবরাইল এসে জবাবটা শিখিয়ে যাবে, আমি ওদের বলে দেব। কিন্তু কিতাবে এসেছে আল্লাহর নবী সারা রাত তাকিয়ে কিন্তু জিবরাইল আসলেন না। সকালবেলা ওরা এসে হাজির, নবী উত্তরটা দাও আমরা শুনে যাই। আল্লাহর নবী বলেন আজ না কাল এসো বলে দেব। এইভাবে কিতাবের মধ্যে লেখা আছে। ওরা আসে, নবী ফিরিয়ে দেয়, এই জন্য জিবরাইল আসে না। কিতাবে এসেছে 15 অথবা 18 দিন। বুখারী শরীফের হাদিস বলছে কোরআনের পরে যার স্থান, আল্লাহর নবীর কাছে 15 অথবা 18 দিন ফেরেশতা জিবরাইল আসে নাই। নবী আমার আর কিনা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আর ওদিকে বেঈমানের বাচ্চারা নবীর বিরুদ্ধে অনেক রকম মন্তব্য করা শুরু করে দিয়েছে। মৃত্যুক নবী ঈসা রুহুল্লাহ যদি মরা মানুষের পাশে দাঁড়িয়ে যাবার কারণে মরা মানুষ জীবিত হয়ে যায়, উনি বলছেন আমি সবের নবী যদি উনি হয়ে থাকে, তাহলে এমন একটা সহজ 3টে প্রশ্নের উত্তর কেন উনি দিতে পারে না? অবশ্যই উনি মৃত্যুক নবী, আমার নবীকে নিয়ে মন্তব্য করলেন। কিন্তু আল্লাহ কোরআনে সাবধান করে দিয়েছে নবীকে মৃত্যুক বলো না। বিসমিল্লাহির রহমানির রহিম। أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে আমার নবীকে সত্যের মাপকাঠি, সুসংবাদদাতা, সতর্ককারী, সত্যের আহ্বানকারী, আলোক উজ্জ্বল রূপ দিয়ে তোমাদের নিকটে প্রেরণ করেছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কিন্তু এরা যখন এমন মন্তব্য করে, বিশ্ব নবীর কাছে 15 অথবা 18 দিনের মাথায় জিবরাইল আলাইহিস সালাম কোরআন শরীফের একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরা কাহাফ। সূরা কাহাফের একটা আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন। কতদিন পর? 15 অথবা 18 দিন। ফেরেশতা জিবরাইল রাসূলুল্লাহর কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া লা তাকুলান্না ইন্নী ফাইলুন যালিকা গাদা, ওয়ালা তাকুলান্না ইন্নী ফাইলুন যালিকা গাদা। ওগো নবী, আগামীকাল এই কাজটা করব, আগামীকাল এই কাজটা করব ইনশাআল্লাহ। যদি বলতে ভুলে জানো, ইনশাআল্লাহটা স্মরণ করে নেন। নবী কি বলেছিল তা বলে? কাল এসো, তারপরে কি হবে? কাল এসো বলে দেবো, তারপরে কি হবে? মুসলমান খাওয়াই পাগল। আগামী কাল এসো বলে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি রাজি থাকে, আল্লাহ যদি মঞ্জুর থাকে, আল্লাহ যদি খুশি থাকে। আচ্ছা, এটা কি নবীর ভুল নাকি? কথা বলছেন না কেন? নবী বলেছিল কাল এসো বলে দেবো। এই কথায় জিবরাইল 15 অথবা 18 দিন আসলেন।
জিবরাইল এসে কি বলছে, আগামীকাল এই কাজটা করব ইনশাআল্লাহ। যদি বলতে ভুলে যান ইনশাআল্লাহটা স্মরণ করুন। সুবহানাল্লাহ বলবেন। এবার খবরদার যেন ভুল ধরবেন না, কারণ হাদিস শরীফে এসে নবী পাক এক সময় বসে আছেন। নবীর একটা ডিউটি ছিল, ফজরের রক্তে সাহাবাদের মুসল্লিদের ডেকে ডেকে মসজিদে আনতেন। ভাই ভোরের সময় মুসল্লিদের ডেকে ডেকে আনা কষ্ট না? কষ্ট না? আমার নবীর কষ্ট দেখলে সাহাবারা কি কষ্ট পেতেন না? তাই একদিন একজন সাহাবা দাঁড়িয়ে বলছে, হুজুর এই ডিউটিটা আপনি না করে আমাদের সবাইকে ভাগ করে দেন না। একদিন ও ডাকবে, একদিন ও ডাকবে, একদিন ও ডাকবে। রসুল বলছে, বাবা আমি যে কাজটা করি তোমরা করার চেষ্টা করো না, আমার দায়িত্ব তোমরা পালন করতে পারবে না। সাহাবা বুক টুকে বলছে, হুজুর কেউ না পারলে আমি পারবো, আমার একটা ডেট বলে দিন, কোন দিনে ডাকতে আমি সেদিন ডেকে দেবো। তবে যেটা হয় আল্লাহর হুকুমে, আল্লাহর বিনা হুকুমে কিছুই হয় না। সাহাবা হুজুর রাজি হয়ে গেল, নবী একটা ডেট দিয়ে দিলেন। ও বাড়ি গেছে, জানে ভোরের সময় নবী আজ ডাকবে না, আমি ডাকবো। কিন্তু ওদিন রাত্রে এমন ঘুম, ওই সাহাবা ঘুমিয়েছে, শুধু ওই সাহাবা না নবী সহ তামাম সাহাবারা এমন ঘুম ঘুমালেন, সব নবী থেকে শুরু করে সবার নামাজ কাজা হয়ে গেল। কি বলেছি? নামাজ কাজা। আশ্চর্য। সাহাবা ঘুম থেকে উঠে কাঁদছে, নবী তো দায়িত্ব দেবে না বলেছিল, আমি তো জোর করে নিয়েছি। এখন নবীর সামনে গিয়ে কি করে মুখ দেখাবো, কি করে বলবো, কাঁদছে। আমার মতন 10 দিন 15 দিন লুকিয়ে থাকবো না, ভুল করেছি, নবীর কাছে যাব। আল্লাহ নবী সাহাবা রাসূলুল্লাহর সঙ্গে দেখা করার জন্য বেরিয়েছেন। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ ডেকে বলেন, ও জিবরাইল এই মুহূর্তে আমার হাবিবের কাছে তোমায় যেতে হবে, কেননা আমি আল্লাহ পাক আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। আমার নবী সাহাবা দায়িত্ব নিয়ে পালন করতে পারেনি। ওই সাহাবা আসার পরে যদি নবী একটা কড়া কথা বলে ফেলে, আমার নবী সাহাবার মনে বড় কষ্ট হবে। কিন্তু কারণটা তো নবী জানে না, তোমাকে গিয়ে বলে আসতে হবে। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ জবাবটা শিখিয়ে দিল। ওই সাহাবা আসছে বটে, কিন্তু ওই সাহাবা নবীর কাছে যাবার আগে আমার ফেরেশতা জিবরাইল নবীর কাছে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব আল্লাহর নবী গো, আপনি ফজরের ওয়াক্তে নামাজীদের ডেকে 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 মসজিদে নিয়ে যান। আপনার সাহাবারা আপনার কষ্ট দেখি সহ্য না করতে পেরে আপনার দায়িত্বটা ওরা নেবে মনে করেছিল, কিন্তু আপনি কাউকে দায়িত্ব দেবেন না বলে অস্বীকার করেছিলেন। যে সাহাবা কথাটা উত্থাপন করেছিল, সে বলেছিল, হুজুর কেউ না পারলেও আমি পারবো, দায়িত্ব আমার একদিন দিন। হুজুর আপনি একটা ডেট দেওয়ার কারণে ওই রাত্রে আপনার ওই সাহাবা সহ আপনি সহ আপনার সাহাবারা এমন ঘুমিয়ে গেলেন, ওদিন সবার ফজরের নামাজ কাজা হয়ে গেছে, কারণ ওর ডাকা হয়নি। এখন ওই সাহাবাটা আপনার কাছে আসছে এই ভুলটা করার কারণে, যেন আপনি ওকে কিছুই বলবেন না, কেননা এই ভুলটা ওর হয়নি, এটা আল্লাহর তরফ থেকে হয়েছে। ভুলটা কার তরফ থেকে হয়েছে? ভুলটা সাহাবা করেনি, আল্লাহর তরফ থেকে ভুলটা হয়েছে, কারণটা শুনে নিন। ওগো নবী, আল্লাহর হাবিব আল্লাহর নবী গো, আপনি যেভাবে নামাজীদের ডেকে 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 মসজিদে নিয়ে যান, আপনার জীবন দশায় কোনোদিন কারো নামাজ কাজা হবে না। কিন্তু আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়েছে শিক্ষা দেওয়ার জন্যে। ওগো নবী, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যদি চলে যাও, কিন্তু আপনার উফাতের পরে যদি কেউ অলসতার কারণে নামাজ কাজা হয়ে যায়, ওই কাজা নামাজ
নামাজের নিয়মটা যদি জীবদ্দশায় শিখিয়ে না যেতে পারে, ওরা কাজা নামাজটা তো আদায় করতে পারবে না। আর যখন আপনার সাহাবা দায়িত্ব নিয়েছে এই সুযোগে কাজা নামাজ পড়ার নিয়মটা শিখিয়ে দেওয়ার জন্য, আল্লাহ আজকে এই কাজ করেছে। ওগো নবী, ওই সাহাবাকে কিছু না বলে আপনার সাহাবাদের কিভাবে কাজা নামাজ পড়তে হবে সেটা আপনি আজকে শিখিয়ে দিন। কাজা নামাজের নিয়ম যদি শিখিয়ে না দিয়ে যেত, আমরা কাজা নামাজ পড়তে পারতাম? কথা বলেন না? তাহলে নবীর ভুল কিন্তু ভুল নয়। আল্লাহ, তাহলে আমি যে কথাটা বলছিলাম সেটা মনে আছে আপনাদের? দরুদ শরীফ, আল্লাহুম্মা সব মরা মানুষ বসে আছে নাকি? সব মরা মানুষ নাকি? আমি মরা মানুষ নিয়ে ওয়াজ করছি? তার মানে আমি পানি খাচ্ছি আর ওরা দেখছে। তো আওয়াজ দিয়ে দরুদ শরীফ, আল্লাহুম্মা দিল যে আমার ঝলসে গেল, নবী দেখা দাও দয়া করি, ওয়ার নবী আমায় ডেকে নাও। দিল যে আমার ঝলসে গেল, নবী দেখা দাও দয়া করে, আমার নবী আমায় ডেকে নাও। আর কতকাল সইব নবী বিশ্বদেরই জ্বালা, এখনো কি হলো না কো তোমার দেখার পালা। ও দরিয়া শুকিয়ে জারি যাব নবীর দেশে, পারের কড়ি নাই যে আমার কাঁদি সাগর পাড়ে বসে। থাকতো যদি পাখির মতো আমায় দুটি ডানা, ডানা মেলে উড়ে যেতাম সোনার মদিনা। মদিনাতে পৌঁছে আমার দুঃখ যত আছে, কেঁদে কেঁদে সব বলিতাম নূরের নবীর কাছে। আল্লাহুম্মা যে কাজটা করতে যাবেন করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ ব্যবহার করবেন, আর না হয়ে গেলে ইনশাআল্লাহটা ব্যবহার করবেন। এটা আমার কথা। তাহলে আমি আপনাদের বলেছিলাম ভোলোয়ামটার একটু বাড়াতে হবে, আপনারা বললেন হ্যাঁ। হ্যাঁ না বলে কি বলতে হবে? কি বলতে হবে? আজকে এই শিক্ষাটা নিয়ে যাব। কি গো, দুটো শিক্ষা। খাওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ, খাওয়া না হলে তাহলে আওয়াজ দেন সবাই, ছোট বড় সবাই মিলে একটু কণ্ঠে আওয়াজ তুলুন, আল্লাহকে ডাকুন। এবারে যে মহাকাশ অভিযানে গিয়েছেন উনি এসে কি রিপোর্ট দেবেন জানেন? কিছুদিন আগে রিপোর্ট দিয়েছিল, মহাকাশ অভিযানে গিয়ে পরে বলেছিল চাঁদে কদিন ভিজে ভিজে ঘুরছি তো, ঠান্ডা এখনো লাগেনি, তবে মনে হয় শুনবে না। আমি মনে হয় আল্লাহ আল্লাহ ভালো জানে কি ভাই, ঠিক কিনা বলে।
চাঁদের দেশে আগে যারা গিয়েছেন তারা এসে বলছে, চাঁদের দেশে যখন পা রেখেছি, রাখার পরে ঘুরে ঘুরে দেখেছি সেখানে কিছু দেখিনি, শুধু দেখেছি মরুভূমি চাঁদের দেশ, নুড়ি নুড়ি পাথরগুলো পড়ে আছে। আর কি দেখেছি, ওই নুড়ি নুড়ি পাথরের